শুনেন, এই পুরো ইঞ্জিনটা আমি ভিডিও করলাম, ঠিক আছে? আমাদের সেক্টরে শুভচন্ডী এখান থেকে ধরো, এখান থেকে আসো, এখান থেকে। তাহলে এবার একটু ভালো করে দেখেন, আমি এই ভিডিওর ভিতরে সব কিছু আপনাদের উঠে দিতেছি। হ্যাঁ, প্রথমত এই ইঞ্জিনের বনারটা উঠাবেন। কি সকালবেলা বিছলে কি উঠাবেন? বনাটের ভিতরে একটা সুইচ আছে, ওইটা দেখাই দেবেন। সুইচটা উঠাইলে এই দেখেন, এই লকটা এই দেখেন, দেখছেন? এটাতে কোথায় আটকেছে? এখানে এটাতে কোথায় আটকে? এটা তো এইভাবে করবেন, এখান থেকে লকটা খুলে দেবেন, বাস। লাইনার দিয়ে এখানে। এখন এটা এই সানসেটটা কিভাবে বুঝবেন এখানে কাটা কোথায়? যে কোনো সানসেটে এখানে একটা কাটা থাকে। কি থাকে? এর দেখবেন, তখন দেখবেন হাতটা ঢুকানোর জন্য মূলত এই কাটাটা রয়েছে। মনে দেখবো এটা? আচ্ছা, এটা তো রেডিওয়েটার। রেডিওয়েটার আমরা সকালবেলা কি চেক করবো? 100% পানিটা চেক করতে হবে, ভালোভাবে চেক করতে হবে। রেডিওয়েটার থেকে একটা রিজার্ভ টাকি দেখেন এখানে গেছে, এই রিজার্ভে পানি আছে। তার মানে এখানে পানির শূন্যতা অভাব হইলে এটা তা দেখে। এখন রেডিওয়েটারে দুইটা পাইপ গেছে, দেখো, একটা পাইপ, দুইটা পাইপ। কটা পাইপ গেছে? দুইটা ফার্স্ট পাইপ বলে। এটা কি পাইপ? এই ফার্স্ট পাইপের দুইটার কাজ হইলো, ওই যে ওখানে একটা ওয়াটার পাম্প আছে। কি পাম্প? এই ওয়াটার পাম্পে রেডিওয়েটার থেকে পানিটারে সার্কুলার করে। কি করে? সার্কুলার করি, ঠান্ডা পানিটারে ভিতরে নেই, গরম পানিটারে নিয়ে আসতেছে। তো গরম পানিটা যখন এখানে আসতেছে, এটারে কুলিং ফ্যানটা দেখছো? এই কুলিং ফ্যানটা পানিটারে ঠান্ডা করে ফেলতেছে। পানিটারে কি করতেছে? ঠান্ডা করে। তাহলে এই দুইটা পাইপের নাম কি? ফার্স্ট পাইপ। এই ফার্স্ট পাইপ গুলো রেডিওয়েটার থেকে গেছে, সোজা ওয়াটার পাম্পের দিকে চলে গেছে, ঠিক আছে নি? সেখান থেকে গরম পানিটারে নিয়ে আসতেছে, ঠান্ডা পানিটারে কি করতেছে? ইঞ্জিনে টাইনতেছে। মনে থাকবে কি সোজা বাসাটা? আচ্ছা, এটার কাজ হলো আমাদের ইঞ্জিনটাকে কুল রাখা, ঠান্ডা রাখা। পানি চেক করার যে কথাটা বলছেন, হ্যাঁ, এটা কেন চেক করবেন? এটা সকালবেলা পানি এই জন্য চেক করবা, আমরা যেরকম সকালবেলা প্রতিদিন ফ্রেশ হই, কথা বুঝছো? এখন আমি যত তাড়াতাড়ি, এখন আমি একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে পানিটারে মাইরে আমি তাড়াতাড়ি এখানে চলে আসছি। আচ্ছা, পানি যে ক্যালকুলেটর ডাবলএসি করা এটা কেন? এই যে মনে করো এটা কতক্ষণে করছো? ঘন্টা। এটা আছে না, এটা খুললে তো বোঝা যাবে পানি আছে না। এটা সকালবেলা খুলতে হবে। হ্যাঁ, সকালবেলা। যেমন এটা দেখো, এটা আমি এখন কেন খুলি না জানো? এটা তোমার কিছুক্ষণ আগে গাড়িটা চলে আসছে, এটা খুললে গরম অবস্থা খুলে যাবে না। গরম অবস্থা রেডিওটা খোলা যাবে না, তার মানে মহাবিপদ। যে কোনো সময় একটা বিপদ করতে পারে, এই জন্য উপরে গামছা দিয়া সুন্দর করে খুলতে হবে। আর এটা খুললে এটা তো আমার গ্যাসটা রেডিওটা দেখো, এই পানি আছে, একবারে বইরে দিবে না, 2 ইঞ্চি খালি রাখতে হবে। কয় ইঞ্চি? এটা বইরে দিলে সমস্যা না, কিন্তু এটা 2 ইঞ্চি খালি রাখতে হবে, কারণ পানিটা যেন সার্কুলার হইতে পারে। কি হইতে পারে? হ্যাঁ। তাহলে আমি রেডিওটার দেখলাম, ফার্স্ট পাইপের কথা বুঝালাম, কুলিং ফ্যানটা বুঝাইলাম, তারপরে রিজার্ভটাকে বুঝালাম। এবার আসে ব্যাটারি। ব্যাটারির গাড়ির গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি গুরুত্বপূর্ণ? ব্যাটারি ছাড়া গাড়ি চলার কোনো সুযোগ নেই। এবং ব্যাটারি ছাড়া যদি গাড়ি স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারি ছাড়া গাড়ি চলবে। কিন্তু লাইট মাইট এগুলো যাবতীয় যত কিছু আছে আদার্স সব কারেন্ট কিন্তু ব্যাটারি থেকে যাচ্ছে। এখন ব্যাটারির আমার সবচেয়ে বেশি দরকার এই ব্যাটারির দুইটা টার্মিনাল। কটা? এই দুইটা টার্মিনাল কোনো লুজ আছে কিনা? এ দেখেন, এই লুজ নাই, এটা মানে টাইট আছে। কি আছে? এই দুইটা যদি লুজ থাকে, ব্যাটারিতে চার্জ হবে না, ব্যাটারি কোনো কাজ হবে না, লাইটে ডিস্টার্ব করবো, গাড়ি স্টার্ট দিতে ডিস্টার্ব হইব, যাবতীয় সব ডিস্টার্ব হবে। এই দুইটা লাইন লুজ থাকলে, এই দুইটা লাইনের নাম কি? টার্মিনাল। এই দুইটা হলো নেগেটিভ আর পজিটিভ। মনে থাকবো? এই ব্যাটারি টার্মিনাল দুইটা কি লুজ থাকবে না কোনো? এর পাশাপাশি আসবে গাড়িতে তো গ্যাস ভরে পাম্পে, এই দেখেন এই পাম্পে গ্যাস ভরার পরে এটা খুলে দিবেন, গ্যাসটাও প্রবেশ করার পরে আবার কি করবেন? এটা এই লক করে দিলাম। লক করে দিলে অনেকটা নিরাপদ, গ্যাসটা কামাইবো না। গ্যাসটা কামাইলে ইঞ্জিনের সমস্যা আছে, যে কোনো সময় আগুন ধরে যেতে অবশ্যই খুলতে দেবো। গ্যাস প্রবেশ করার পরে আবার আপনি ওরা লাইন খুলিয়ে লাইলে সাথে সাথে আপনি ওইটা আবার লক করে দিবেন। কি করে দিবেন? লক করে দিবেন। তাহলে এটাকে আমাদের বোঝার দরকার আছে কিনা? আচ্ছা, এবার আসেন ব্রেকের। এই যে এটা শুধু এদিকে দেখেন, এই যে ব্রেকের মাস্টার সিলিন্ডার, এটা কি মাস্টার সিলিন্ডার? এই দেখেন, এই এখানে কি লেখা আছে? ওপেন। হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম ম্যাক্সিমাম। এই দেখেন, এটা খুলবে কিভাবে? অনেক সময় মানুষ এইভাবে টান দেয় না, ওই যে ওপেন। এই দেখেন, এই দেখেন,
দেখছেন? তার মানে ওয়েলটা ওকে আছে, ঠিক আছে নি? আবার প্রবেশ করার পরে বন্ধ করার পরে সাইডে কিনা আপনি দেখতে পাবেন সাপ দিয়ে এটা লক হয়েছে কিনা। এটার নাম হলো মাস্টার সিলিন্ডার। কি মাস্টার সিলিন্ডার? এটা হলো পাওয়ার অয়েল। এটা কি এটার কাজ হলো ব্রেক করা, আর এটার কাজ হলো ওই স্ট্যান্ডে যে মুলাম করতেছে। এই দেখেন মানে এখানে লেখা আছে, মানে ওয়েল আছে। আর এটা হলো গ্যাসের কিট। এখানে গ্যাস কতটুকু আছে এটা বুঝে যাচ্ছে, মনে থাকবে এটা। বেশি কিছু আমরা গাড়ির চালকদের ইঞ্জিন মেকানিক্যাল একটা চালক প্রাথমিক চিকিৎসা জানবো। কি চিকিৎসা? এই প্রাথমিক চিকিৎসা জানলে কিন্তু তার উপরে কথা বুঝছেন গাড়িতে। কিন্তু চালক হিসাবে আপনি যেটা দরকার সেটা হইলো আপনি জানবেন হইলো অ্যাক্সিডেন্ট কিভাবে কমানো যায়। কি কমানো যায়? অ্যাক্সিডেন্ট কিভাবে কমানো যায়। যদি অ্যাক্সিডেন্টটা আপনাদের কমে, আপনাদের যদি গাড়ি নিরাপদে চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনি একজন দক্ষ চালক। চালকদের জন্য সবচেয়ে বেশি একটা গাড়ি সম্পর্কে প্রাথমিক চিকিৎসা, যে কোনো মানুষ সম্পর্কে প্রাথমিক চিকিৎসা, আর হইলে সে নিরাপদে গাড়ি চালাবে রাস্তায় দায়িত্ব নিয়ে। রাস্তা বিশৃঙ্খলা ঘটাবে না। যদি বিশৃঙ্খলা রাস্তায় ঘটায় তাহলে বুঝে যাবে সে ভালো চালক না। ঠিক আছে স্যার? বনারটা যে কোনো একজনে লাগাতো। সবাই একটু ব্যানারটা কিভাবে খুললে দেখা দাও তো সত্যি ওদেরকে। বনারটাকে অনেক সময় বনার খুলতে আমরা দেখি আমাদের চালক ভাইরা ঠিকমতো সমস্যা হইতেছে। বনারটা খুলি লাগাও সত্যি, পুরা লক করবে না সত্যি। কথা বুঝছো? সবাই একবার বনার খুলে দেখাই দাও। বনারটা কিভাবে খুলবে এটা দেখাই দাও। মাতৃসা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাশিমপুর। আজকে আমাদের ওয়ার্কশপে যে মালামাল বিষয় আছে সেই মালামাল বিষয়গুলো নিয়ে, গাড়ির যান্ত্রিক ত্রুটি নিয়ে, একটা গাড়ি সকালবেলা কীভাবে চেক আপ করে বাইরে হইব সেই বিষয়গুলো নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ খেলা চলতেছে। এবং দাগনভূঞা ফেনী মহাসড়কের পাশে কাশিমপুর এলাকায় আমাদের মাতৃসা ড্রাইভিং স্কুল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ড্রাইভিং স্কুলের একটি শাখা আছে। সত্যি এটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, দেখানোর পর আমরা ভিতরে কিছু মালামাল এখানে আমাদের বিভিন্ন চাকার সাইজ এবং গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং বিভিন্ন মাল কোন গাড়িতে লাগে এবং কোন ফাস্তা কীভাবে ফিটিং করে সে অটোমোবাইলের বিষয়গুলো নিয়েও, এবং গাড়ির ইঞ্জিন মেকানিক্যালের কাজ আমরা কীভাবে কোন যন্ত্র দিয়ে কীভাবে কাজ করা হয় সেই যন্ত্রপাতি সহ আমাদের সম্পূর্ণভাবে মেকানিক্যাল ক্লাস চলতেছে। সকল ছাত্র উপস্থিতি আছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।